Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ladies and gentlemen, welcome to another show of Money Matters, where we talk about accountancy, taxation, finance, and frankly, all things money matters. We are bringing you this show after a week's break, where we had other shows last week that we couldn't make it, so we're coming back after 2 weeks, inshallah. I hope you haven't missed us. Luckily, we are back, and we are here to discuss the recent updates from the Chancellor and the Prime Minister, the furlough scheme. We want to talk about the furlough scheme, which is one of the most important updates at the moment. Also the update of certain businesses that will potentially be closing, those businesses that are very close proximity businesses, regular businesses, jegula mane pashe thake, like for example barbers, salons, restaurants, they'll be asked to close. So what are the grants available for the closure of your business? Anything else relating to the matter of the current situation, please feel free to give us a call, inshallah. The number to call is 0203 5151 764. Also, we are available on Facebook, facebook.com/TV1UK. And we're also available directly on the website of TV1, which is tv1uk.tv, inshallah. As usual, I have my co-host with me, Arif Bhai. Assalamu alaikum. Walaikum assalam. How are you doing? You okay? Alhamdulillah. I've missed you for a week. I didn't see you for a week. I feel lost. Yes, it's same for me. I missed you last week. But good thing is we are in the studio again. Back to studio. আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ এই কঠিন সময়ের ভিতরেও আমাদেরকে সুস্থ রেখেছে এবং আমরা দর্শকদের সামনে উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টিভি ওয়ানের নিয়মিত অনুষ্ঠান মানি ম্যাটার্স। মানি ম্যাটার্স অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে আলাপ করি এনি ইস্যু দ্যাটস রিলেভেন্ট টু ইয়োর মানি, লাইক ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি, mortgage, finance, anything relevant to your money. So বর্তমান পরিস্থিতি আমরা জানি যে আমরা একটা অত্যন্ত কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং লকডাউন আবার এই থার্সডে থেকে আমরা আবার 1 মাস লকডাউনের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে। সো এই কঠিন সময় যেরকম আমাদের এই ভাইরাসের কারণে যেভাবে আমাদের হেলথ এফেক্টেড, অ্যাট দ্য সেম টাইম আমাদের ইকোনমিও ইজ ব্যাডলি এফেক্টেড। সো আমরা যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা মানি ম্যাটার্স অনুষ্ঠান, আমরা সাধারণত কথা বলি আপনাদের মানি সাইড নিয়ে। হেলথ সাইড যেটা আছেন, এটা আমাদের ডক্টর এক্সপার্ট যারা আছেন তারা আপনাদের সাথে মত বিনিময় করবেন। আমাদের সাইডে আমরা নর্মালি আমাদের ইকোনমিক যে প্রবলেম, এটা নিয়ে আমরা কথা বলি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন, শুধু আমাদের সামনে নয় এবং আমাদের জাতীয় রাজনীতিতে, পলিটিক্সে, দিস কোশ্চেন ইজ এ বিগ কোশ্চেন নাও, যে এর আগে আমরা যেটা শুনেছি প্রাইম মিনিস্টার এবং চ্যান্সেলরের কাছ থেকে, যে দে আর ট্রাইং টু ব্যালেন্স বিটুইন দ্য ইকোনমি and the life. Yeah, that was the tone of the government until last week, and then it suddenly changed. That no, it's not the economy is come to the life because the threat is too big now. So এখন it's time to save the life, not to look into the money. Although some politicians, they are not agree with that. Today আমরা দেখেছি যে পার্লামেন্টে still debate is going on. Some backbencher, they are not agree with the prime minister's decision. So আমরা দর্শক আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই, আপনারা কি মনে করেন যে এই মুহূর্তে লকডাউন দেওয়ার কারণে আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে হিউজ লসের সম্মুখীন হবে, বিশেষ করে
এই ক্রিসমাস টাইম সামনে, এখন যারা হাই স্ট্রিট রিটেইলার তাদের জন্য একটা বিরাট সময়। সারা বছরের ইনকামের একটা বড় অংশ এই সময় সাধারণত বিজনেসম্যানরা জেনারেট করে, কিন্তু সেখানে এখন যদি লকডাউন দেওয়া হয় তাহলে এদের জন্য সার্ভাইভ করা নেক্সট ইয়ারে উইল বি টু ডিফিকাল্ট। আমরা দেখব বেশি অনেক বিজনেস হাই স্ট্রিট থেকে তারা চলে যাবে, বিকজ এই ক্রিসমাসের বিজনেস যদি না করতে পারে তাহলে ইট বি ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম অনেক বিজনেসের যারা এর আগেও আপনার লকডাউনের কারণে বন্ধ রেখেছেন, এরপরেও বিজনেস পিক আপ করেন নাই, এরপরে আবার আর এক লকডাউন, অবভিয়াসলি বিজনেসের উপরে, ইকোনমির উপরে ইটস এ বিগ ইম্প্যাক্ট। এবং ধারণা করা হচ্ছে যে এই নেক্সট কোয়ার্টারে ইকোনমি উইল শ্রিঙ্ক অ্যাবাউট 3% নেক্সট মান্থ অ্যালোন। এক মাসে হয়তো 3% ইকোনমি শ্রিঙ্ক করার চান্স আছে। সো এখানে একটা বিরাট প্রশ্ন আমাদের ইকোনমির উপরে। সো বাট অ্যাগেন ওয়ান সাইড ইজ দ্য লাইফ, পিপল লাইফ, অ্যান্ড other side is the economy. Very difficult situation, but let's listen from the viewers. Inshallah, yes. যে তারা দর্শক আপনারা কি মনে করেন আমাদের সাথে যদি শেয়ার করেন আজকের প্রোগ্রামে, that will be nice. And quickly, if I can give some update. Yes, please. Yes, please. The change came. Yes, please. From the Prime Minister declaration other day, the furlough. দ্য ফার্লো স্কিমে যেটা চেঞ্জ এসেছে, এখন এই নেক্সট 1 মান্থের জন্য, নভেম্বর মান্থের জন্য ফার্লো স্কিম, আগে যেটা ছিল জব রিটেনশন স্কিম, এইটাই এক্সটেন্ড হবে। যেটা ফার্লো স্কিম আগে ছিল যে 80% গভর্নমেন্ট পে করতো অ্যাট দ্য বিগিনিংয়ে। আমাদের যদি মনে আছে যে ফেব্রুয়ারি মার্চে প্রথম যখন শুরু হয়েছিল, তখন গভর্নমেন্ট 80% এমপ্লয়ীদের যে আওয়ার তারা কাজ করবে না তাদেরকে 80% তাদের বেতনের 80% দেওয়া হয়েছে, এবং এই মাসের জন্য ইজ এক্স্যাক্টলি দ্য সেম। And this is the employer doesn't have to top up, but he can choose to top up. It's up to the discretion of the employer. যদি সে চায় 20% দিতে পারবে, না দিতে চাইলেও 80% এমপ্লয়ীকে দিতে হবে যে আওয়ার সে কাজ করবে না, এবং এটা গভর্নমেন্ট দিয়ে দেবে। এই 80% গভর্নমেন্ট দেবে। অনলি দ্য ডিফারেন্স, এর আগে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন অ্যান্ড পেনশন কন্ট্রিবিউশন এটাও গভর্নমেন্ট টপ আপ করেছে এমপ্লয়ারদেরকে, বাট এখন গভর্নমেন্ট এটা দেবে না, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 5% অফ দ্য টোটাল কস্ট। সো ইটস নট নাথিং সিগনিফিক্যান্ট। সো 80% যদি রিকভার করা যায় এমপ্লয়ের স্যালারি, দেন দ্যাট উইল হেল্প বিজনেসেস অফ কোর্স টু স্টে ইন বিজনেস। এমপ্লয়ারদের নিজেদের থেকে যদি না দিতে হয় এখন, দ্যাট উইল বি বিগ হেল্প। সো দ্যাটস অ্যাবাউট দ্য ফার্লো স্কিম। সেলফ এমপ্লয়েড যারা আছেন, সেলফ এমপ্লয়েডদের জন্য এর আগে বলা হয়েছিল যে 20% আপনার অ্যাভারেজ মান্থলি প্রফিটের 20% গভর্নমেন্ট দিবে, বাট এটা এখন বাড়িয়ে 40% করা হয়েছে, যে গভর্নমেন্ট এটা 40% আপনার অ্যাভারেজ প্রফিটের, মান্থলি প্রফিটের 40% গভর্নমেন্ট দেবে। অ্যান্ড যে সমস্ত বিজনেস বন্ধ করতে হবে এই লকডাউনের কারণে, লাইক হসপিটালিটি ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্টস, পাব, বার্স, লেজার সেন্টার, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যাদেরকে কম্পালসারি বন্ধ করতে হবে বিজনেস, তাদের জন্য গভর্নমেন্ট 3,000 pound per month, up to 3,000, বাট এটা ডিপেন্ডস অন দ্যাট, অন আপনার বিজনেস রেটস, আপনি কত পে করেন। যদি আপনি 15,000 পাউন্ডের নিচে যদি আপনার বিজনেস রেটস হয়, তাহলে আপনি পাবেন মান্থলি 1,334 pound। আর যদি 15,000 to 51,000 এর ভিতরে হয় বিজনেস রেট, দেন 2,000 pound পার মান্থ। আর 51,000 এর উপরে যারা, তারা পাবে মান্থলি 3,000 pound করে। এটা এই গ্রান্টটা আসছে, যেটা লোকাল রেস্ট্রিকশন সাপোর্ট গ্রান্ট, যেটা এইটা আসছে। মর্গেজ হলিডে যেটা বন্ধ হওয়ার কথা ছিল এই মাস অক্টোবর থেকে, মর্গেজ হলিডে দেওয়ার কথা না, বাট এখন এটা এক্সটেন্ড করে বলা হয়েছে যে
up to 6 months. Another 6 months. Another 6 months এর জন্য আপনি যারা ল্যান্ডলর্ড যাদের প্রপার্টি লেট করেন আপনারা আরো 6 মাসের জন্য আপনি মর্গেজ হলিডে নিতে পারবেন। আগে যদি নিয়ে থাকেন তাহলে মনে করেন আগে আপনি 3 মাস নিয়েছেন বাট এখন আরো 3 মাস নিতে পারবেন, টপ আপ করতে পারবেন আর কি আপ টু 6 মান্থস পর্যন্ত। সো these are the main changes that are coming. If I could just, if we could just add on to the furlough scheme, if you did take on new staff during this last few months, you can include the new staff as well for this new furlough scheme, for this month. Yes. That's another it might be quite important for some people যারা মানে নতুন স্টাফ মার্চের পরে যারা আপনারা নতুন স্টাফ নিয়েছেন কিন্তু তখন ফার্লো করতে পারেন না যেহেতু তারা ফেব্রুয়ারির পেরোলে তারা ছিল না, they were not eligible for furlough স্কিমের জন্য, বাট এখন এই মাসে আপনি তাদেরকে ফার্লো করতে পারবেন। There will be some further updates on everything else as well. I mean, I'm hoping যে VAT deferment ছিল যে দুইটা কোয়ার্টার ছিল মাঝখানে VAT পেমেন্টের যে deferment 5% ওইটা তো থাকবে, I think that will stay. But মার্চ পর্যন্ত 5% আছে পেমেন্ট যেটা VAT পেমেন্ট যেটা that was deferred to March 2021. That has now increased to March 2022, I think. VAT payment. But ওটার ব্যাপারে বলা হয়েছে যে you have to make an installment agreement with HMRC সাথে একটা monthly payment agreement. But it's good, at least it gives you another year, even at least that will give monthly some payment time korte pare, then it's better. So maybe there'll be something along the lines of that as well, maybe for this quarter, maybe or next quarter, something like this. Maybe something will come along. মানে এটা আসলে আরিফ ভাই it's constantly updating because of the situation. মানে এখন দেখতাছি যে আমরা যে একটু মানে কোভিডের যে patients gula, they're increasing more. So if it's increasing, if you remember Alam bhai, last 1 month er bhitore this is the 3rd amendment. Yes, exactly. Exactly. If you remember even about the furlough scheme, তারপরে এই self-employed support scheme, এইটা এই যে এখন লকডাউনের কারণে তৃতীয়বারের মতো third time it's been changed. Everything has changed. Exactly. Yes, exactly. So it's been difficult for us. We just begin to learn something, start memorizing, and then everything wipe up, and then learn again. Something changes again. So it's unprecedented times for everybody. So আমরা যে আসলে মানে মেইন জিনিসটা হলো we have to keep our patience. আমরা সবর রাখা খুব দরকার. And we have to remember that the government is trying to help as much as possible, however they can. They are trying, and they also have to keep a balance of making the economy stable as well as the health conditions for everybody stable as well. So we don't know how much they are going through. They are going through a lot of headaches as well. So we have to keep our patience, inshallah. Let's take some calls and we'll continue discussing. Yes. I would like to hear from the viewers what they think. What comes first? Life? Should we protect the life or the economy? Or we should protect the businesses? Good question. Question. Actually, এই কোয়েশ্চনটা আমরা যে প্রোগ্রাম এটার মাঝে জমে, because that's what we're talking about essentially. Life is very important. We don't deny that, but along with that, the economic state is quite important as well. Exactly. Other day I was in another program. I asked this question to the leader of Red Bridge Council. Yes. I specifically asked him if the same situation happened like Manchester to you. Because Manchester, if you remember, they were lingering, only for £5 million or something. Something like that. And the situation was bad, but still they didn't go for lockdown. So I asked the same question that if that's happened to Red Bridge, what will be your standing? What you will do? And the leader of the council, he said that obviously life comes fast, and life is more important. Let's take the calls, inshallah. Assalamu alaikum, caller. Hello, caller. Assalamu alaikum.
হ্যালো, আসসালামু আলাইকুম। আমার শুনতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি লাইভ মাত্রা আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? ও, আমি ওলগেট থেকে ঘুরে। ওকে, এক্সেলেন্ট। আপনি আমি একটা অ্যাকাউন্টেন্সি একটা ব্যাপারে জানতাম আপনার। প্লিজ আপনি জি প্রশ্ন করুন কা। উইল ট্রাই টু যে হেল্প অ্যাজ মাচ অ্যাজ আমি পসিবল। আমার ভাইয়ে দেশ স্পাউস নাম্বার লাগে একটা অ্যাপ্লিকেশন করছিলাম, তো কোনো অ্যাকাউন্টের একটা পেমেন্ট আছে 308 পাউন্ড 30 পেনি, ও জায়গাতে মিস্টেকে 5-6টা পেমেন্ট আইয়া আমার গেছে 308 পাউন্ড 50 পেন্স করে। তো ওগু বাদে গেল আমি আমার ভাইয়ে গেল ও বছর লগে কথা কইছিল বাদে আমার বসে গেল তার অ্যাকাউন্টেন্টের লগে সমাধান করিয়া হয়ে যায় কি আমি যাই না মধ্যে অ্যাকাউন্টেন্ট এইটা গেল যে 8টা পেজ লিব অ্যাকাউন্ট মালিক রং হয়েছিল তখন আবার তাই সমাধান করিয়া দিলে যেন কইলা যে কোনো সমস্যা নাই, এপ্রিলের ভিতরে আছে, এপ্রিলের বাদে গেলে কি সমস্যা হইল না, এপ্রিল এখনো এপ্রিলের ভিতরে আছে, একটা আমি সমাধান করে দিতাম। তো এই পে স্লিপটা আমি হাই কমিশন জমা দিতাম, ব্রিটিশ হাই কমিশন। এগু কোনো আদৌ কোনো প্রবলেম হইব নি বাইলা কোনো এগু সর্ট আউট করিয়া দিলে ঠিক আছে নি অর্থাৎ আছে। Okay. Okay, thank you Bhaiya. Thank you very much. Okay, yes, Thank okay. you for the question. Let's take one more call inshallah and we'll answer these brothers and the next call as well inshallah. Assalamu alaikum caller. Caller, assalamu alaikum. আসসালামাইকুম। Walaikum assalam. জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন? যে ভাই আমি মুম্বাই ফোন করছি। আমি Okay. সেলফ এমপ্লয়েড সম্বন্ধে একটা প্রশ্ন করতাম। আমরা যে জি। পারবো আমরা এখন কত পার্সেন্ট পাই? Okay. Okay, thank you ভাইয়া। সেলফ এমপ্লয়েড আপনি আপনি জিগাইরা যে কত পার্সেন্ট আপনারা পাইবা নাকি তা? জি ওকে। জি। আর কোনো প্রশ্ন নেই ভাইয়া? জি না ভাইয়া। Excellent. Thank you very much. ওকে। ওয়ালাইকুম। Assalamu alaikum. Walaikum assalam. Okay, so the first brother asked, he's looking to, I think, sponsor somebody from Bangladesh, and they've done some, I think maybe some amendments on the pay slips, something yeah. like this. Actually, এটা একটু মানে legal question, but It's- we'll it's try our mo- best. it's more of legal Yeah. question. আপনার এটা সলিসিটররা আপনাকে ভালো হেল্প করতে পারবে, বাট আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে যেহেতু এগুলা প্রতিদিন আমরাও ডিল করি, সলিসিটরদের সাথে আমাদেরকেও কাজ করতে হয়। সো আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা যেটা বলতে পারি যে আপনি যখন পে স্লিপ এবং ব্যাংক স্টেটমেন্ট পাঠান, তার এটা হোম অফিস এটা ক্রস চেক করে যে আপনার পে স্লিপটা এটা জেনুইন কিনা। এটার প্রমাণ হলো যে আপনার পে স্লিপের যে নেট পে যেটা আছে এটা যদি রেগুলার আপনার ব্যাংকে জমা হয়, প্রতি মাসে যদি ব্যাংকে জমা হয়, তাহলে এটা প্রুভ হয়ে যায় যে হ্যাঁ আপনার পে স্লিপেও যেটা আছে এবং ব্যাংকে এটা জমা হচ্ছে, সো আপনার কাজটা জেনুইন। আর যদি পে স্লিপের সাথে আর ব্যাংকের পেমেন্টের সাথে যদি মিল না থাকে, তখন সেখানে একটা প্রশ্ন আসে যে আপনার পে স্লিপে একটা এবং ব্যাংক স্টেটমেন্টে পেমেন্ট আর একটা, সো এখানে এটা জেনুইন কিনা, আপনার কাজটা জেনুইন কিনা, পে স্লিপটা জেনুইন কিনা, এটা একটা প্রশ্ন চলে আসে এবং হোম অফিসেও এই কোশ্চেন রেজ করতে পারে, এটা পসিবিলিটি আছে। সো এক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টেন্ট যদি কোনো তাদের পক্ষ থেকে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে তারা হয়তো একটা এক্সপ্লানেশন তারা দিতে পারে। অ্যাকাউন্টেন্ট তাদের নিজস্ব লেটার হেডে যদি একটা এক্সপ্লানেশন দেয় যে এটা কেন মিস্টেক হয়েছে বা কেন ব্যাংকের যে ডিপোজিট সেটার সাথে পে স্লিপের সাথে কেন মেলে না, এটা অ্যাকাউন্টেন্ট যদি ওনার লেটার হেডে উনি লিখে দেয় এক্সপ্লানেশনটা, তাহলে হয়তো সেটা অ্যাকসেপ্ট করতে পারে। বাট অ্যাগেন আমরা যেটা বলছি, এটা যারা লিগ্যাল এক্সপার্ট সলিসিটার যারা, এটা তাদের থেকে আপনার এটা পরামর্শ নেবেন যে তারা কি মনে করে। Excellent. Thank you very much, Bhaiya. The next question we had was about the self-employed grant. Actually, I think we gave an you update can, already. Yeah, But you can answer that the question. straightforward answer is they are going to give grants now on the profits of Average 40% profit, 40% of your average profits. monthly profit. So, what are they going to be looking at the last 3 months or something like this? Well, Is that how they're going to calculate, it's not been we don't know we yet, don't know because yet. Yeah, that's not been updated in No. HMRC system. that's So, right. So অ্যাভারেজ we're waiting for ক্যালকুলেশনটা কিভাবে হবে Hmm. এবং মান্থলি অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেশন করবে, এইটার এখনো আমরা ডিটেইলস পাই নাই। But but we know that it's gone from যে 20% আগে যে বলছিল ওরা যে 20% দিব, হ্যাঁ, they এখন are now going to 40% দেবে। 40%. So there is an increase. So আমরা মানে we are essentially waiting for how the calculation is going to be. And I think it will be similar to the last two
grants that were given. না লাস্টে যেটা ছিল এটা বলা হয়েছিল যে লাস্ট 2019 এর যে ট্যাক্স রিটার্নের যে ক্যালকুলেশন যে প্রফিট আছে হ্যাঁ। এইটা বাট ওইখানে যদি কোনো প্রবলেম থাকে দেন দে উইল লুক 2 ইয়ার্স ব্যাক Yeah. সো 3 ইয়ার্স এর অ্যাভারেজ Average নেবে। নেবে Excellent. কিন্তু when they say is monthly profit Yeah. It's gonna we be don't know different. what exactly how they're going to calculate the monthly profit because as far as we know self-employed people they submit their tax return only Annually. once in a year. Once a year, yeah. Uh, So এটার জন্য আমরা একটু money maybe we'll have to do some calculations Well, as the accountant will have yeah, to. I'm also get involved. confused how they're going to calculate the monthly profit or is that mean that they're going to divide the yearly profit by 12 months? Potentially could be something like this. Okay. We are waiting we on yet the updates. yet to know that We are waiting. And actually probably আমরা যে HMRC সময়- will give further explanation once the scheme যখন ওপেন হবে তখন তারা আরো ফার্দার So once we have more updates on that, we will definitely update the viewers, inshallah. Let's take a couple of more calls and then we'll go for a break, inshallah. Assalamu alaikum, caller. হ্যালো আসসালামু আলাইকুম ভাই Alaikum salam. জি ভাইয়া আপনি কই থেকে ফোন করছেন? আমি লন্ডন হোয়াইট চ্যাপেল থেকে ফোন করছি ভাই আমার একটা কোশ্চেন আছে আপনাদের কাছে জি প্লিজ। জি হোকা ভাইয়া। আপনাদের এই অনুষ্ঠানটা আমরা দেখি খুবই উপকৃত ইয়ার আমরা কমিউনিটি খুব লাভবান ইয়ার Thank you. ভেরি মাচ আর আমার একটা কোশ্চেন হলো কি আমি একটা কমপ্লেক্স কাজ করতাম আমরা 5 স্টার হোটেলও আমরা ফার্লো তো গত আপনার শুক্রবারে যে 28 তারিখ দেওয়া শেষ করলিছে এখন ফার্লো তো এক্সটেনশন করছে কিন্তু আমরা কোম্পানির উপর আমরা আর দিত নাই এখন কি এটা আমরা ফাইমুনি বা কিলা পাইতাম বা অ্যাকাউন্টেন্টের কাছে যাইতাম না সলিসিটারের কাছে যাইতাম যদি দয়া করি আমি ফোন তো আর বাদে বালা করে বুঝে এখন যে আমরা বহু লোক আপনারে ভাইয়া একটা প্রশ্ন করি আপনারে তারা কবে হইছে আর দিত না? আমরা গতকালকেও ইমেল করেছে আজকেও ইমেল দেওয়াইছে তারা কইছে আমরা এটা ক্লোজ হয়ে গেছে তারা এটা পেস্টিভ দিলাইছে তারা আর দিত নাই ওকে ওকে থ্যাংক ইউ ভাইয়া। কতটুকু সত্য বা এটা আমরা কিটা করতাম আমি খালি একলা না কেন এই কোম্পানির বহু লোক প্রায় 10,000 এর মতো মানুষ কাজ করে ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর কোয়েশ্চেন আমরা আপনি দেখতে থাকবা ইনশাআল্লাহ উই উইল আনসার ইয়োর কোয়েশ্চেন লেটস টেক ওয়ান মোর কল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? আমি ভাই লন্ডন থেকে ফোন করছি। ওকে জি আপনার ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি অ্যাকাউন্টেন্ট সবার কাছে একটা জিনিস জানতাম সেইরাম যে আমার 18-19 3 মান্থস ট্যাক্স রিটার্ন সেলফ এমপ্লয়েড 18-19 3 মান্থস আর 19-20 ফুললি ট্যাক্স রিটার্ন হইছে ইটার উপরে আমরা কোনো এই যে সরকারের যে সেলফ এমপ্লয়েড গ্রান্টিংটার উপরে কোনো ক্লেম আসেনি আমরা সুবিধা আসেনি করতে পারিনি। আপনি সেলফ এমপ্লয়েড যে আপনি লাস্ট দুইবার যে ক্লেম দিছে তারা অপশন দিছে না এটা তো হইছে না আমারে নিছে না এখানে আমার তো 18 এটা তো হইছে না লাস্ট দুইবার হইছে না। জি ওকে আমরা সিস্টেম মানে কিটা জি 18-19 এ আপনার মেইনলি এটা অ্যাসেস করা হয়েছে 18-19 এর ট্যাক্স রিটার্নে আপনার যে ইনকাম আছে এখানে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম যদি অন্য ইনকামের চেয়ে কম হয় যেহেতু আপনি 9 মাস ছিলেন হয়তো অন্য কাজে আর 3 মাস ছিলেন সেলফ এমপ্লয়েড সো সেক্ষেত্রে আপনার বাকি 9 মাসের যে ইনকাম ছিল এটা বড় হবে আর সেলফ এমপ্লয়েডের ইনকাম আপনার ছোট হবে। জি ঠিক আছে জি সো এরকম যাদের পরিস্থিতি ছিল তাদেরকে করা হয় নাই তাদের সেলফ এমপ্লয়েড গ্রান্ট তাদেরকে দেওয়া হয় নাই এই রিজনের জন্য যে তাদের অন্য ইনকাম ওয়াজ বিগার দ্যান সেলফ এমপ্লয়েড ইনকাম তাদের এলিজিবিলিটি হয় নাই এবং দ্যাট উইল বি দ্য কেস আপনার পরের গ্রান্টেও সেমই হবে আপনাদের 1920 এটা কি 1920 এটা কোয়ালিফাই হয় নাই না 1920 তারা এখনো দেখে না এটা 18-19 এর উপরেই বেস করা হচ্ছে বাট ভাইয়া আপনি দেখতে থাকবা কন্টিনিউ করবা আমরা যে সময় আমরা মোর আপডেট পাই এটার উপরে উই উইল ডেফিনেটলি যদি কোনো চেঞ্জ আসে আমাদের প্রোগ্রামে আমরা আপডেট দেব আপনাদের ওকে সো আপনি প্রোগ্রাম দেখতে থাকবেন ওকে the first question the brother asked he was being furloughed up till now
and his employer has said they are going to stop paying the furlough. Yeah, but I'm surprised যে উনি বলেছেন যে প্রায় 10,000 লোক এই কোম্পানিতে কাজ করে। সো 10,000 লোক যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি এইভাবে আপনার রিপ্লাই কাউকে দিতে পারে না। ইটস নট রাইট। তারা যদি কোম্পানি ক্লোজ করতে হয় বা তারা যদি কোনো লিকুইডেশনে যায় তাহলে একটা ফর্মাল প্রসেসের ভিতর দিয়ে তাদের যেতে হবে এবং যারা এমপ্লয়ি আছে তাদের প্রত্যেককে রিডেন্ডেন্ট করে তারপরে তারা বলতে পারে যে না আমরা আর দেব বা দেব না। হ্যাঁ, কিন্তু ইট ডাজন্ট সাউন্ডস রাইট টু আস যে ওনারা এইভাবে শুধু মুখ থেকে বলে দিলে হয়। এটা যদি ছোট 1 2 বা 3 এমপ্লয়ি কাজ করে এরকম বিজনেস হয় তারা হয়তো মালিক বলতে পারে যে না আমি আর এই ফার্লোর মধ্যে যেতে চাই না বা আমি করব না। কিন্তু 10,000 লোক যদি কাজ করে it sounds that's why I asked the brother when did he last speak. এরকম যদি হইতে পারে যে because this scheme has just been extended only recently, the Prime Minister and the Chancellor have updated us, and it is yet to be actually জিনিসটা হইলো যে it is yet to be confirmed on Thursday এটা কনফার্ম হবে, definitely হয়ে যাবে, but it is yet to be confirmed. So as a big organization, presumably maybe they have a large accountancy firm, maybe there's a miscommunication. So but yeah, if you don't actually get to claim, if you don't get any furlough for this month, then do get in touch with us. Let's see what's going on. But maybe there's a miscommunication and there will be company যদি ওপেন থাকে, কোম্পানি যদি দে আর স্টিল ইন বিজনেস, তাহলে তারা ফার্লো কেন দেবে না? কারণ গভর্নমেন্ট দিচ্ছে। That's right. Company is not paying. Government is paying. Let's go for a break and we'll continue with this, inshallah, and we'll take all the calls that are waiting. So thank you very much for waiting. We'll see you in a short while. Assalamu alaikum. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back, ladies and gentlemen, to Money Matters, where we're talking about accountancy, taxation, finance, and frankly all things money matters. Amra line ase the number to call, the line you need to dial is 0203 5151 764. If you have any questions regarding the updates, the new updates, or anything relating to the current situation, please call in. We're also available on Facebook, facebook.com/TV1UK, and also directly on the website of TV1 is tv1uk.tv. We have a lot of callers on the line, so we're going to go straight to the calls, inshallah. After call koroin, please do bear with us. There's a lot of people on the line, but please do call in. It's 0203 5151 764. Let's take the call, inshallah. Assalamu alaikum, caller. ওয়ালাইকুম আসসালাম। Walaikum assalam. Assalamu alaikum. Bhaiya, আপনি কই থেকে ফোন করছেন? আমি সাউথ থেকে করতাম। Okay, excellent ভাইয়া। জি, আপনার প্রশ্ন হোক প্লিজ। আমি যেটা একদম চাইলাম, আমার 2টা কাম আছে, একটা এমপ্লয়ি হিসাবে ফুল টাইম, আর আমি রাফলি 2 years পার্ট টাইম ট্যাক্সি করতাম, সেলফ এমপ্লয়েড। ওকে, আমি জানতাম চাই সেলফ এমপ্লয়েড যারা সেকেন্ড জবে এই করে তারা কোনো সাহায্য গ্রান্ট আছে নি? Okay, thank you bhaiya. Have you got any other questions? No, that's your question. Okay, please continue to watch and we will answer your question, inshallah. Thank you for your call. Yeah, let's take another call, inshallah. We'll answer that one. I will take another couple of calls, inshallah. Assalamu alaikum, caller. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। Assalamu alaikum. Walaikum assalam. জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন? আমি পপুলার থেকে ফোন করছি ভাই। পপুলার থেকে, এক্সেলেন্ট ভাইয়া। আপনার প্রশ্ন হোক প্লিজ। আমি 24 ঘন্টা কাজ করি জি এই রেস্টুরেন্টে। ওকে, সেই আপনার 24 ঘন্টায় কত টাকা আছে ফার্লোতে একটু বলবেন কি কাইন্ডলি? ওকে, আপনার আওয়ারলি রেট কত হইবানি? আওয়ারলি রেট এরা তো 60 টাকা 25 পয়সা দেয়। ওকে, সরকার এই রেটে তো আসবে না, আসবে তো সরকারি রেটে না? মিনিমাম ওয়েজ একটা, জি মিনিমাম ওয়েজ, সেটাই। তারা তো দেয় কম, তারা তো দেয় 60 টাকা 25 পয়সা। ওকে, তো সরকারি রেট তো আরো বেশি। জি 9 টাকা কত পয়সা জানি না। that in itself এটা মানে প্রথম থেকে মানে এটা একটা রং, মানে ইউ হ্যাভ টু গিভ মিনিমাম ওয়েজ। এটা হলো ল। আপনার এজ কত ভাই? যদি আমার এজ হলো 52 হলে আপনাকে যেটা দেওয়া হয় এটা ন্যাশনাল মিনিমাম ওয়েজের নিচে, এটা ইলিগাল। আচ্ছা, তাহলে সরকারি রেটে কত আসে কাইন্ডলি একটু বলবেন?
সরকারি রেট হলো 872 872, yeah. আপনাকে মিনিমাম 8.72 পেন্স আপনাকে দেওয়া দরকার আপনার এমপ্লয়ারের। এর চেয়ে কম দিলে এটা আপনি ক্লেম করতে পারেন, এটা আপনার রাইট যে আপনার 8.72 পেন্সের নিচে দেওয়া উচিত না আপনাকে। তাহলে কি 8 টাকা কত পয়সা ইয়েতে আসবে না ফারলো? না, এরকম কোনো নাই যে আপনি যে বেতন যেটা পেতেন তার 80% গভর্নমেন্ট দেবে আর কি। যত ঘন্টা আপনি কাজ করবেন না এটার 80%। আচ্ছা, এখন তার কাজ করতে হবে না আগের মতো, তাই না? না, আপনি যদি কাজ না করেন বা আপনার এমপ্লয়ারের যদি মনে করেন যদি কাজ বন্ধ থাকে বা আপনাকে কাজ না দেয়, কাজ যদি এমপ্লয়ার যদি দেয় এবং আপনি যদি সুস্থ থাকেন, আপনার কোনো কোভিডের কোনো প্রবলেম না থাকে, তাহলে তো আপনি কাজ করবেন, কাজে যাবেন এবং কাজে যেটা আপনার পেমেন্ট আসবে সেটা আপনি পাবেন। যদি কোনো কারণে আপনি কাজে না যান বা এমপ্লয়ার যদি বলে যে তার কাজ নাই, সে এখন আপনাকে কাজ দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে আপনি ফারলো হবেন এবং তখন আপনি যে যত ঘন্টা আপনি কাজ করবেন না তার 80% গভর্নমেন্ট আপনাকে দেবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। Thank you very much, Bhaiya. Thank you for your call. Let's take another call, inshallah. Assalamu alaikum, caller. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? আমি ভাই ক্রয়ডন থেকে ফোন করছি। ক্রয়ডন থেকে। ওকে ভাইয়া, আপনার প্রশ্ন হোক প্লিজ। ভাই আমার দুটো প্রশ্ন। একটা হলো যে এই সেলফ এমপ্লয়মেন্টে মিনিমাম কত ইনকাম করলে আপনার ট্যাক্স রিটার্ন করতে হবে, এটা হলো নাম্বার 1। ওকে। আর নাম্বার 2 হলো আপনার আমার গত বছর সেলফ এমপ্লয়েড ছিল আমি প্রায় 6 মান্থসের মতো, তো ওটা ট্যাক্স রিটার্ন করে দিয়েছি আমি। কিন্তু কথা হলো যে আমাকে বললো অ্যাকাউন্টেন্ট যে এই বছরও আমাকে ট্যাক্স রিটার্ন করতে হবে, বাট এই বছর আমি ইতে না, আপনার সেলফ এমপ্লয়েড না, আমি এপ্রিলের পর থেকেই আপনার ওই যে এমপ্লয়েড এনএইচএস-এ। এখন যদি আমার ট্যাক্স রিটার্নে কোনো কাগজ আসে বা চিঠি আসে, তখন আমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে? ওকে, ইটস দুটো কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ভেরি গুড কোশ্চেন, Very good, ভেরি actually. ইন্টারেস্টিং কোশ্চেন। আমার মনে হয় এটা অনেক দর্শকেরই এটা জানা দরকার যে প্রশ্নটা। আমরা আমাদের প্র্যাকটিসে প্রায় এই কোশ্চেন ফেস করি, সো ইটস বেটার যে ওয়াইডার কমিউনিটির কাছে আসলে এটা এক্সপ্লেনেশন করা দরকার। এখানে যেটা আপনাদের মনে রাখতে হবে যে ট্যাক্স ইয়ার রান হয় 6th of April থেকে, সেলফ এমপ্লয়েডদের জন্য 6th of April থেকে ট্যাক্স ইয়ার শুরু হয় এবং 5th of April পরের বছর 5th of April গিয়া এই ট্যাক্স ইয়ার শেষ হয়। এই সময়ের মধ্যে যদি কোনো একটা পিরিয়ড, মনে করেন আপনি 1 মাসের জন্য আপনি সেলফ এমপ্লয়েড ছিলেন, তাহলে আপনার ওই বছরে এই 1 মাসের হিসাব দিয়ে তারপরে আপনার ট্যাক্স রিটার্ন ক্লোজ করতে হবে। সো তার মানে হলো যে আপনি যদি মনে করেন যে 6th of April 2019 পর থেকে আপনি যে কোনো মাসে 1 মাস আপনি কাজ করেছেন, সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে মনে করেন আপনি কাজ করেছেন, তাহলে 2022 এপ্রিলে যখন যে ট্যাক্স রিটার্নটা আসবে, এই ট্যাক্স রিটার্ন আপনি জমা দিয়ে তারপরে আপনি HMRC-কে বলবেন যে নেক্সট ইয়ার থেকে আমি আর সেলফ এমপ্লয়েড না। কিন্তু আপনি যদি আগের বছরে যদি কোনো এক সময় আপনি সেলফ এমপ্লয়েড থাকেন, তাহলে আপনি ট্যাক্স রিটার্ন জমা না দিয়ে আপনি এটা ক্লোজ করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেন্ট যদি বলে যে হ্যাঁ আপনার এই বছর ট্যাক্স রিটার্ন করতে হবে, তার মানে হলো আপনি 5th of April পরে আপনি কোনো একটা সময়ের জন্য হলেও আপনি সেলফ এমপ্লয়েড ছিলেন। সো সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্ন বছরের শেষে ট্যাক্স রিটার্ন দিয়ে তারপরে আপনি HMRC-কে জানিয়ে দেবেন যে এরপর থেকে আমি আর সেলফ এমপ্লয়েড না। Excellent. That's how it answers the question. Actually, like you said, Arish bhai, it's a very important question. আমরা সবাই এটা না, এটা একটা মিস্টেক, মানে অনেকেই মিস্টেক করে যে আমি তো মাত্র 2 মাস কাজ করেছি, সো আমি এই বছর সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন কেন করব? তো সেটা করে না। পরে দেখা যায় যে আপনার পেনাল্টি, দে আর এন্ড অফ পেইং পেনাল্টি, তখন HMRC-কে যদি আপনি বলেন বা লেখেনও এপিলও করেন, আপনার এপিল সাকসেসফুল হবে না, আপনার ফাইন দিতে হবে। That's it, exactly. So it's not a case of, so we have to remember the dates যেটা যে it's from 6th of April to 5th of April. So এখন যদি এপ্রিলের ভিতরে যদি if you do a few days, ইভেন একদিনও যদি হয়,
একদিনের আপনি জন্য যদি হয়, yeah. 7th of এপ্রিলেও যদি আপনার কাজ আপনি শেষ করেন, হ্যাঁ, হ্যাঁ, then you have ওই to do একদিনের জন্য আপনার পুরো বছরের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন tax করা করতে হবে। লাগবে। That's right. I think what happens there is obviously the tax returner যে একটা প্রসেসটা এটা তো করা লাগবে, but when we come to prepare the self-employed accounts, it will be slightly less. So maybe if you are in that situation, আপনারা যদি থাকেন এরকম, the accountant আপনার should একদিনের হিসাব করতে হবে। হ্যাঁ, the accountant will advise that if it's only for one day, then it should be a small tax return. It should be quite straightforward. So sometimes the cost should be slightly less. Maybe sometimes the clients ask for that. Well, it's up to the accountant. If it's That's one right. day or 1 month, they shouldn't charge you for whole year. Exactly. Yeah, They shouldn't exactly. charge the same. Exactly. Let's take some more calls, inshallah. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কই থেকে ফোন করছেন? ভাই আমি আরেকদিন ফোন করছিলাম গ্লোস্টারশিয়ার থেকে। গ্লস্টারশায়ার, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। জি। আপনি আমি একটু আলাপ করছিলাম ওই দিন। তো আমি বলছিলাম অ্যাকাউন্টেন্ট সাহেবের আমি টেলিফোন নাম্বার চাইছিলাম। তো আপনি বলছিলেন ঠিক আছে আপনার নাম্বার আছে, উনি ফোন করবে। ওকে। জি, আপনার নাম্বার রেখেছিলেন আপনি জি। আপনি আমাদের কল সেন্টারে আপনার অনলাইনে তো এত লম্বা আলাপ করা যায় না। আমি ওনার সাথে একটু ডিসকাস করতে চাইছিলাম জি। পার্সোনালি। আপনি যদি অনলাইন করে ধরেন এমনি ডে টাইমে ওনার সাথে আপনি ভাইয়া ফোন করবেন। আপনি হোল্ড করিয়া রাখবা এখন, and আমরা স্টুডিও থেকে তারা আপনার নম্বর নিবানে, and আরিফ ভাই will definitely give you a call tomorrow inshallah. ভদ্রলোক ফার্মর নাম্বার নাম আমি জানি না, আর করতাম পারছি না। যদি কাইন্ডলি আমার নাম্বারটা নেন আর অ্যাকাউন্টের সাথে একটা ফোন দেন বা আমি ফোন করবো না, যদি করেন আমার একটু আলাপ আছে। নো প্রবলেম। আপনি আপনার নাম্বারটা রাখেন কল সেন্টারে ওনাদের কাছে, আমি আপনাকে কালকে আপনার সাথে আমি আলাপ করব। থ্যাংক ইউ ভাইয়া। Thank you very much. Thank you ভাইয়া। Thank you very much for your call. Thank you. Do we have some more calls? Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum. আমি সোয়ানজি থেকে ফোন করতাম। জি ভাইয়া, Swansea থেকে মাশাআল্লাহ। How is Swansea? Not at the moment is very good. It's not good. Swansea is quite happening to with the virus. Yeah. And so many people have the food there. So some restaurants, most of the restaurant is closed and they are doing the takeaway at the moment. So I want to know from you a couple of questions. One is question is in the last time of the first waves on a sale, virus of wave আছে তখন যে আমরা যে গ্রান্ট যেটা পাইছিলাম যে 15,000 আন্ডার 15,000 15,000 এর রেটেবল ভ্যালু, সো আমি পাইছিলাম 10,000 পাইছিলাম গ্রান্ট, আর আমি ফেয়ারলো পাইছিলাম আমার স্টাফ হলতে is a grant or the fellow grant. Impact is next year April of financial year of the এটা আট ওইবনি অ্যানুয়াল ইনকাম লোকে এইটা আট ওইবনি, কারণ আমি বিআইটি রেজিস্টার্ড নাই। বিআইটি রেজিস্টার্ড না আমি জানতাম যে এটা ফাইন্যান্সিয়াল ইয়ার ও যতই আমি দেখাই ওটার লোকে ও গ্রান্ট 10,000 আর ফেলো ওটা আট ওইবনি ওইয়া তারা আমার উপরে ট্যাক্স ফাল লাইবনি না, বিআইটি রেজিস্টার্ড করে যেতে হবে কিনা, আর গ্রান্টটা দিওটা এটার লোকে আগ না করিয়া আলাদা ট্যাক্স নেবো ওটা জানতাম স্যার আইজাম। আর একটা আমার রেস্টুরেন্ট আমি ওই সপ্তাহ আজ আমার স্টাফ সবর বেমার হইতেছে, স্টাফটা বলছে তারা কাম করতে চান না, এই সপ্তাহ যে আমি বন্ধ রাখলাম এটার লাগে কি আমি কোনো ফেরলো পাইমুনি বা গভর্নমেন্ট মানে কোনো ধরনের গ্রান্ট আমি পাইমুনি ওটা আমি জানতাম স্যার। Okay, excellent, Bhaiya. Thank you very much. Thank you very much for your questions. Actually, Afne, it's a very good question. It's a very good selection of questions, and we will definitely answer those. Let's take one more call, and we'll go through all these questions, inshallah. Assalamu alaikum, caller. Caller, assalamu alaikum.
আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি কই থেকে ফোন করছেন? আমি পপলা থেকে ফোন ধরছি। পপুলার থাকি। জি ভাই আপনার প্রশ্ন হোক প্লিজ। আমার প্রশ্ন হলো যে আমি কেয়ারও কাম করি। জি আমারে যে পয়সা দেয় ও এমপ্লয়ারে, জি ওটা যখন আমার যে পে স্লিপটা এটা যখন আমার কাছে কিছু গড়বড় লাগে, জি ওকে আমি চাইছিলাম দেখা করতাম আপনার লগে। ওকে আপনি একটা কাম করুক ভাইয়া, আপনি লাইনও থাকবা আর আমরা কল সেন্টার থাকি, তারা আপনার নম্বর দিবানে অ্যান্ড আরিফ ভাই উইল অ্যারেঞ্জ টু কল ইউ ইনশাআল্লাহ। অফিস কোনান? আমার অফিস হোয়াইট চ্যাপেল আছে আর আরিফ ভাইয়ের অফিস ইলফুড আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপ আমার খান। হোয়াটসঅ্যাপল আপনার কাছে আছে। You can go to either one of us, no problem. Inshallah. Thank you very much ভাইয়া। আপনার নাম্বারটা কল সেন্টারে রেখে দেন, আলম ভাই আপনাকে কালকে ফোন করে আপনার সাথে আপনারা হেল্প করবে ইনশাআল্লাহ। Thank you very much. Thank you for your call. Let's take one more call inshallah. Assalamu alaikum caller. Caller assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। Assalamu alaikum wa alaikum assalam. জি ভাইয়া আপনি কই থেকে ফোন করছেন ভাইয়া? সরি ভাই, আমি একটু আগে ফোন করেছিলাম আপনাকে কর্ডন থেকে। জি ব্যাপারটা ছিল, আমার আরেকটা কোশ্চেন ক্লিয়ার হয়নি আপনার। আমি বলছিলাম যে ওই মিনিমাম কত ইনকাম করলে আপনাকে ট্যাক্স রিটার্নটা করতে হবে? ওকে ওকে ইয়েস সরি উই মিসড দ্যাট। আসলে ভাইয়া যে একটা প্রথম ওইটা বলছিলেন and then এটা বলেছিলাম। আর একটা কথা হলো যে এটার সাথে আমি একটা জিনিস বলে দেই, যদি মনে করেন একদিন বা দুই দিন কাজ করে একটা ইয়ারে, সেক্ষেত্রে বা 200 300 বা 400 পাউন্ড এর জন্য জিজ্ঞেস করছিলাম আর কি, যে মিনিমাম কত পাউন্ড হলে ট্যাক্স রিটার্নটা করা দরকার আর কি। Thank you so much for calling back ভাইয়া, আমরা আসলে একটা মিস করে নিলাম। Thank you so much for calling back. Actually Arif bhai, what you mentioned is if you're already self-employed and you go above the so if the tax year end is ending in 5th of April and you work on the 6th or the 7th of April, then you have to continue to do the tax return. But if you are starting self-employed, what is the minimum you can earn without having to do a tax return? If I remember correctly, I may be wrong. It's about 5,000, isn't it? 5,000 you can earn without having to do a tax return. Is that correct? না, এখানে দুইটা ইস্যু আছে। এক হলো যে if you earn 1,000 pound, your total income for the whole year is 1,000, then you don't have to. You don't have to do a tax return. Yeah, but it depends with your other income. আপনার অন্য যে ইনকাম আছে সেই ইনকাম প্লাস আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম, এই দুইটা মিলে যদি আপনার ইনকাম মনে করেন 12,000 এর উপরে চলে যায়, 12,500 এর উপরে চলে যায়, দেন ইউ মাস্ট হ্যাভ টু ডু দ্য ট্যাক্স রিটার্ন, ডিক্লেয়ার ইট। ইয়া, কারণ আপনার প্রথম 12,500 পাউন্ড পর্যন্ত এটা ট্যাক্স ফ্রি, এখানে ট্যাক্স দিতে হয় না। বাট ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন অ্যানাদার ফ্যাক্টর, যেটা সেলফ এমপ্লয়েডদের জন্য তারা ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনও দিতে হয় এনি ইনকাম। সো এইখানে আপনার ইনকাম যদি সেলফ এমপ্লয়েড ইনকাম যদি 8,500 এর উপরে হয়, তাহলে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন দেওয়া লাগতে পারে। সো এই জন্য দেন ইউ নিড টু ডু দ্য ট্যাক্স রিটার্ন। বাট আপনার অন্য ইনকাম যদি থাকে এবং আপনি তার সাথে সেলফ এমপ্লয়েড ওয়ার্ক করেন, এরকম যদি হয়, তাহলে আপনার দেখতে হবে যে যদি আপনার ইনকাম 12,500 এর উপরে চলে যায়, দুইটা ইনকাম মিলে, তাহলে আপনার ইউ মাস্ট রেজিস্টার ফর সেলফ এমপ্লয়েড। বাট আপনার যদি ইনকাম থ্রেশহোল্ড যদি 12,500 এর নিচে হয় এবং ইফ ইউ আর্ন অনলি 1,000 pound ফ্রম ইউর সেলফ এমপ্লয়েড ওয়ার্ক, দেন ইউ ডোন্ট হ্যাভ টু। You don't have to. And as always, আমরা যে অ্যাডভাইস দেই এখানে, আমরা আসলে ছোট ইনফরমেশন আপনার কাছ থেকে নিয়ে এই অ্যাডভাইস দেই। সো অলওয়েজ বিফোর ইউ টেক এনি স্টেপস, সিক মোর ফার্দার লিগাল অ্যাডভাইস, সিক অ্যাডভাইস ফ্রম ইউর অ্যাকাউন্টেন্ট। যেটা আসলে আমরা মানে অল্প ইনফরমেশন আপনার কাছ থেকে পাইয়া আপনারা যে অ্যাডভাইস দিলাম, উই নিড মোর ইনফরমেশন সামটাইমস। অল্প ইনফরমেশন বলতে মনে করেন আমরা আপনার অন্য ইনকাম কি আছে, আদার ইনকাম কি আছে, এই ইনফরমেশনটা আমাদের কাছে নাই। এখন যদি আমরা বলি যে আপনার ইনকাম যদি অল্প হয় তাহলে আপনার সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে না, দ্যাট উইল বি রং অ্যান্সার। এক্স্যাক্টলি, কারণ সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্সের হিসাব যখন হয় তখন আপনার সমস্ত ইনকাম মিলে
আপনার এমপ্লয়মেন্ট ইনকাম, মাইট বি প্রপার্টি লেট ইনকাম, মাইট বি কোম্পানি ডিভিডেন্ড ইনকাম, ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, সব কিছু মিলে তখন আপনার হিসাবটা আসে। এবং তখন আপনার 12,500 উপরে যদি যায় তাহলে আপনার ট্যাক্স পে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে না আপনার সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে না, দ্যাট উইল বি রং অ্যান্সার। সো এই জন্য আপনার কমপ্লিট ইনফরমেশন যখন আমাদের কাছে থাকে না তখন আমরা একটা পসিবিলিটির উপরে আমরা অ্যান্সার দেই, কিন্তু ডোন্ট টেক ইট অ্যাজ এ কংক্রিট অ্যান্সার। আপনার পার্সোনাল সার্কামস্টান্সেস আপনি এক্সপ্লেন করবেন একজন অ্যাকাউন্টেন্টের কাছে, তারপরে সে আপনাকে আরো গাইড করতে পারবে, আর কি রাইটলি গাইড করতে পারবে। Okay, we only have a few more minutes left. Is it? I think we have a very important question. That's right. Let's touch on that one. Let's touch on that one. If you want to make a start, and we'll discuss. Yes, it I think I really need to give the answer of this question. কারণ এটা অনেকেরই প্রশ্ন আসবে এবং অনেকেই সেম অবস্থা যারা গ্রান্ট নিয়েছেন, বিজনেস গ্রান্ট, কাউন্সিল গ্রান্ট যেটা আগে দেওয়া হয়েছিল, এই গ্রান্টটা আপনার ইনকামের সাথে অ্যাড হবে কিনা? অ্যান্সার ইজ ইয়েস, দ্যাটস পার্ট অফ ইউর ইনকাম। কিন্তু এইটা আপনার অ্যাকাউন্টে ইউ ক্যান শো ইট অ্যাজ আদার ইনকাম, নট টার্ন ওভার, বিজনেস টার্ন ওভার। আপনার বেস্ট হলো আপনার অ্যাকাউন্টেন্ট এটা যদি আলাদা হেডে রাখে অ্যাজ আদার ইনকাম। হ্যাঁ, এইটা আপনার ইনকামের সাথে অ্যাড হবে এবং ট্যাক্সের জন্য ট্যাক্স ক্যালকুলেশন হবে, কিন্তু এই কারণে আপনাকে বিএটি রেজিস্টার হতে হবে না। আপনি যেটা বলেছেন যে আমি যদি মনে করেন আপনার বিজনেস নরমালি আপনার 80,000 under the VAT threshold, under the VAT threshold, আপনার 80,000 এ আপনার বিজনেস রেগুলার হচ্ছে, দ্যাটস ইওর নরমাল টার্নওভার। এখন এর সাথে যদি আপনার মনে করেন আপনি গ্রান্ট অ্যাড করেন, হ্যাঁ 10,000 গ্রান্ট অ্যাড করলে then you reach above you the reach to VAT 90,000, whereas VAT threshold is 86,000. আপনি 86,000 এর উপরে গেলে আপনার ভিএটি রেজিস্টার হতে হবে। এখন এখানে কোশ্চেন হচ্ছে যে যেহেতু আপনি 90,000 এ চলে গেছেন, এখন আপনার ভিএটি রেজিস্টার হতে হবে কিনা? নো, অ্যান্সার ইজ নো, কারণ এটা আপনার নর্মাল ইনকাম না, এটা দ্যাট ইনকাম আপনার এভরিডে এটা হবে না, ইট ওয়াজ ওয়ান অফ ইনকাম। সো এই জন্য আপনাকে ভিএটি রেজিস্টার হতে হবে না। কিন্তু ইনকাম ট্যাক্স যখন আপনি দেবেন তখন আপনার ইনকাম হবে 90,000 মাইনাস আপনার এক্সপেন্স বাদ দিয়ে যদি কোনো প্রফিট থাকে তাহলে তখন আপনি প্রফিটের উপরে ট্যাক্স দেবেন। And the same goes for the furlough grant as well. That is also considered as an income, but not vatable. Is not for no, you don't have to pay any VAT on it. Furlough grant আপনি ইনকাম আপনার স্যালারি তো ইজ এক্সপেন্স ফর দ্য বিজনেস, it will offset আপনার স্যালারি আপনি একদিকে দিচ্ছেন স্টাফকে, আর একদিকে গভর্নমেন্ট থেকে আসছে, সো এটা অফসেট হয়ে যাবে। আপনি নিজে যেটুকু দিচ্ছেন 20% যদি আপনি দেন বা যেটা নিজে দেন ওইটা আপনার এক্সপেন্স হিসাবে আসবে, বাট গভর্নমেন্টের 80% আপনার এক্সপেন্স হিসাবে আসবে না। That's it, exactly. On that note as well, but grant is a question, যে গ্রান্ট অ্যাড হয়ে টার্নওভারের সাথে অ্যাড হলে আমরা বিএটি থ্রেশহোল্ডের উপরে চলে যাব কিনা? নো, অ্যান্সার ইজ নট, বিকজ ইটস অন অফ ইনকাম as well. আর একটা আছে আরিফ ভাই, what happened was during the August month ওই যে একটা ছিল না ওই যে ইট আউট টু হেল্প আউট, তো ইট আউট টু হেল্প আউটের যে অ্যামাউন্টগুলো যে রেস্টুরেন্টগুলো যে পাইছে, দ্যাট ইজ ভিএটি অ্যাপ্লিকেবল, দ্যাট ইনকাম during that time that had VAT on it. So the 50% that the government paid, if you remember, yes, but that one will be who is paying the money, that's irrelevant. Yeah, the customer paying or government paying. Yeah, it's an actual sale. Your bill is actually, yes, কারণ আপনি যখন খাবারটা দেবেন কাস্টমারকে তো একটা বিল প্যাড দেবেন, এই বিল প্যাডের ভিতরে মেনু কি আছে, কি খেয়েছে, এবং VAT will be calculated on that. Yes, exactly. তাই না, পে কে করেছে এটার মধ্যে VAT তে কোনো এফেক্ট আসবে না। that particular মানে ওই যে গভর্নমেন্ট হেল্প যেটা, it's not a grant but it was a government help, that particular money that came from the government, that does have VAT on it, definitely. That one, that's the only one, that's the only government grant that you have to include in your VAT return as vatable income. হ্যাঁ, কারণ আপনি যখন একজন কাস্টমার যখন খাবে
তখন আপনি যে বিলটা বানাবেন বিলের উপরে VAT আছে ওই বিলটা আপনার হিসাব করতে হবে whether it's been paid by the customer or the পেমেন্ট কে government, দিল doesn't এটা matter. VAT ক্যালকুলেশনের জন্য ইজ ইররিলেভেন্ট That's it, exactly. We also had one question from the brother. He was asking about the self-employment grant while he's employed as well. He's employed and he's self-employed. We answered it once. I think we answered this question. Yeah, but এটা ডিপেন্ডস করে যে আপনার সেলফ এমপ্লয়েড ইনকাম বড় না অন্য ইনকাম বড় আপনার আদার ইনকাম যদি সেলফ এমপ্লয়েড ইনকামের চেয়ে বড় হয় তাহলে আপনি গ্রান্ট এটা পাবেন না That's it, exactly. Hope that answers the question. Ladies and gentlemen, thank you so much. We have come to the end of the show. One thing we forgot to mention, আমরা আসলে show time বদলে গেছে. So those of you that are watching, we are going to be available again next week, Monday at 8:30 p.m. inshallah. Not so 9 o'clock. Not 9 o'clock as usual. 8:30 to 9:30 inshallah. So আপনারা next week আমরা লগে জড়িত থাকবা inshallah. There'll be some changes, there'll be some confirmation of the changes. So please do get in touch with us again. We will be back again next week, Monday, 8:30 inshallah. Assalamu alaikum.